হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। অনেক দিন হয়ে গেছে আমি মুরগির ডিম উঠাইতেই পারি না, কারণ আমি যখন স্কুলে থাকি তখন হচ্ছে মুরগির ডিম পারে। তো এসে দেখি যে মুরগির ডিম উঠাই ফেলছে। তো আজকে হচ্ছে দেখলাম একটা ডিম পড়ে আছে, তো সেটা হচ্ছে আমি একটু ভিডিও করলাম। আর আজকে দেখেন আমরা হচ্ছে অনেকগুলো ডিম জমাইছি। এই মাসে হচ্ছে ডিম খাই নাই। এই যে দেখেন এখানে আছে 7 পিস, এইটা হচ্ছে 7টা। আর হচ্ছে এর আগে ডিম পাড়ছিল, ওগুলো সব খেয়ে ফেলছিলাম, তো এখানে কিছু ডিম রয়ে গেছে। তো এই সবগুলা ডিম হচ্ছে চিন্তা করছি এবার বসাই দেবো, কারণ শীত তো একেবারে শেষের দিকে। এখন হচ্ছে গরম আসার আগে আগে হচ্ছে বাচ্চা বসাবো আবার। আর আমাদের কয়েকটা বাচ্চা এখন বেশ মাশাআল্লাহ বড় হয়ে গেছে। তারপর হচ্ছে আমি রান্নাঘরে চলে আসছি, রান্না করব আজকে। এই যে দেখেন সিম আলু আর হচ্ছে মাছ দিয়ে রান্না করব। শীতের সবজি একেবারে শেষের দিকে, এখন হচ্ছে একটু বেশি বেশি সবজি খাচ্ছি, কারণ শীত চলে গেলে কিন্তু আর সবজির সামনে যেহেতু রোজা, তখন রোজা তো আবার শাকসবজি বেশি খাওয়া হবে না। রোজা হচ্ছে অল্প অল্প একটু তরকারি বুনা বুনা হলেই হয়ে যায়। তো চিন্তা করলাম যে এখন হচ্ছে একটু বেশি করে সবজি রান্না করব প্রত্যেক দিনই। এই যে লাল শাকও এখানে ভাজি করা হয়েছে, আর মাছ হচ্ছে ভেজে রাখছি। মাছগুলো ভেজে হচ্ছে পরে দিয়ে দিব। আর এখন একটু লাল শাকটা খাচ্ছি, কারণ শীতের পরে হচ্ছে লাল শাক আর পাওয়া যাবে না, এই জন্য প্রত্যেক দিনই হচ্ছে লাল শাক আর কি একটু ট্রাই করি রাখার জন্য। আর এখানে হচ্ছে এই যে বাজার নিয়ে আসছিল, বাজারটা যা সব গুছিয়ে আমি হচ্ছে এই যে কাঁচা সবজিগুলো এখন হচ্ছে গুছাবো। ধনেপাতা হচ্ছে গোড়া কেটে তারপরে রেখে দিব, আর মরিচগুলো পরিষ্কার করে নিব। ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায়, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। রান্নাবান্না শেষ হয়েছে, কিন্তু তারপরে হচ্ছে ধোয়াধাইয়ের পালা এত পরিমাণ, মানে হাঁড়ি পাতিল হয়। তো সবগুলো পাতিল হচ্ছে আমি ধুয়ে ফেলছি। এখন আর এই যে কয়েকটা বাকি আছে, এখন হচ্ছে এই সমস্ত কাজগুলো সেরে তারপরে হচ্ছে অন্যান্য আরও কাজ আছে সেগুলো করব। একদিন পর পর হচ্ছে ভিডিও ছাড়লে হচ্ছে তেমন বেশি ভিডিও করতে পারি না, এই জন্য চিন্তা করছি এখন 2 দিন পর পর একটা করে ভিডিও দিব আর কি। এই ভিডিওটা হচ্ছে বিকেলের সময় যে আমার গতানুগতিক একই কাজ প্রতিদিনের। এখন হচ্ছে আমার কবুতরগুলোকে খাবার দিছি। আর এখন হচ্ছে মুরগির ভিডিও বেশি করি না, আমি মুরগির ঘরে মানে ঢুকবো যে ভিডিও করবে সেই সময়টাই পাচ্ছি না, এই জন্য হচ্ছে মুরগির ভিডিও ইনশাল্লাহ সামনে আসবে। আর এখন হচ্ছে এই যে কবুতরগুলোকে খাবার দিছি, খাবার দিয়ে হচ্ছে আমি মানে ওদেরকে পানিটাও হচ্ছে এখন কুসুম গরম পানি দিই, কারণ প্রচুর শীত কিন্তু এখন রাতের বেলা, তো এই জন্য হচ্ছে আমরা সবসময় কবুতরকে কুসুম গরম পানি খাওয়াই। এখানে হচ্ছে আমাদের একটা কবুতর কিন্তু একটু অসুস্থ, ঠান্ডা লেগে গেছে। তো এটার হচ্ছে বাচ্চাও আছে, কিন্তু এই যে 2টা বাচ্চা, ওই দিন হচ্ছে 2টা জবাই দিছিলাম, আর আজকে হচ্ছে আবার 2টা বাচ্চা কাটছি। তো এখন হচ্ছে আমি এই যে দেখেন কবুতরের বাচ্চাগুলো হচ্ছে সমস্ত পরিষ্কার পরিষ্কার করে এখন হচ্ছে এই যে কেটে নিব, কেটে ধুয়ে সুন্দর মতো ধুয়ে তারপরে হচ্ছে এগুলো আমি প্যাকেট করে রেখে দিব। এগুলো আর আজকে তো রান্না করব না, এটা অন্য একদিন চিন্তা করছি রোজার সময় আর কি বুনা করলে 2টা দিয়ে আমাদের হয়ে যাবে। কবুতরের বাচ্চা মানে পরিষ্কার করতে এত পরিমাণ কষ্ট হয়, জন্য আমার একেবারেই ভালো লাগে না এগুলো পরিষ্কার করতে, খুব বিরক্ত লাগে। এত ছোট ছোট পশম থাকে, খুবই কষ্ট হয়ে যায়। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন কমেন্টে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।